ডাক্তারদের কর্মবিরতির বিপক্ষে সুপ্রিম কোর্টের রায়ের পরেও দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ সহ দেশের অন্য বিভিন্ন স্থানেও ডাক্তারদের কর্মবিরতি হয়েছে, আবারও চলছে কর্মবিরতি। এই বিষয়টি নিয়ে কি বলবেন? ইয়েস, এইটা তো আমাদের জাস্টিস সিস্টেমের ফেলিওর। কাজেই এর আগেও হয়েছে, ইয়েস ইউ আর রাইট, পশ্চিমবঙ্গেও হয়েছে এবং আমরা তখন এই ক্যালকাটা হাইকোর্টে গিয়েছিলাম, কিন্তু বাই দ্য টাইম আমরা হাইকোর্টে গিয়েছি সেই মামলা এসছে, দেখা গেছে এই এই স্ট্রাইক উইথড্র হয়ে গেছে। তখন জাজেরা বললো এ তো এখন ইনফ্যাকচুয়াস হয়ে গেছে। ইয়েস, ইনফ্যাকচুয়াস হয়ে গেছে, কিন্তু তার মধ্যে যাদের ক্ষতি হলো এবং ভবিষ্যতে যাতে আরো না হয় এই ব্যবস্থা আদালতের দায়িত্ব। এবং আমি আশা করব, এবারেও আমরা ফাইল করেছি, আজকেও আমি হাইকোর্টে চিফ জাস্টিসের ঘরে গিয়েছিলাম মেনশন করে যে এটাকে আর্জেন্টলি আনা হোক, কারণ প্রত্যেক দিন মানুষ, রোগীরা, গরিব রোগীরা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মারাও যাচ্ছে। তো দেখা যাবে কত তাড়াতাড়ি আসে এটা। তো এই কারণে ইয়েস, হয়নি সেইটা আমাদের জাস্টিস সিস্টেমের ফেলিওর। বাট আমরা চেষ্টা করছি, আমরা মানুষ, আমরা রোগীদের সঙ্গে আছি এবং থাকবো, কাজই করে যাব। আশা করব আমার ডাক্তার বন্ধুরা তারা কিন্তু এটা বুঝবে। এই ধর্মঘট করে এই রোগীদের সাজা হচ্ছে, পানিশমেন্ট পাচ্ছে রোগীরা। এইখানে সরকারের উপর বিভাগের যারা আছে তাদের কিছু যায় আসে না এই ধর্মঘটে, তাদের হচ্ছে না কোনো ক্ষতি। কাজে এটা তো ভুল হচ্ছে, এইটা একবারে অন্যায় হচ্ছে। প্রথমটা তো জঘন্য অন্যায়, এটাও অন্যায় হচ্ছে। এবং যারা মারা যাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার জন্য কে দায়ী হবে, এই প্রশ্ন আমাদের এই রিট পিটিশন ফাইল করেছি তার মধ্যে আছে। এবং আমরা ডিমান্ড করেছি যে প্রতিটা রোগী যার ক্ষতি হয়েছে, ইনজুরি হয়েছে অথবা মারা গেছে, সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে তার জন্য। এই মামলা আমরা ফাইল করেছি, সামনেই আসবে।